হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আবার একটা লং ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। এই তো আজকের আমার ভিডিওটা হচ্ছে আমার ভাইয়াদের প্রজেক্টে মাছ ধরতে যাব। আজকে আমার ভাইয়েরা প্রজেক্টে মাছ মারতে যাবে, মাছগুলো বিক্রি করতে যাবে। তো আমারও বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তো সেই জন্য আমিও যাব ভাইয়াদের সাথে আমার ভাইয়াদের প্রজেক্টে। এদিকে আমি রুকায়াকে ডাকতে আসছি, রুকায়া পড়তে বসছে। বলছে আন্টি আমি তোমার সঙ্গে যাব। অভিও বলছে তোমার সঙ্গে যাব, কিন্তু ওদের ক্লাস হবে 12টার সময়। তাই বললাম তাহলে চলো সকাল সকাল একটু ঘুরে আসি। তো আসতেছিলাম, এই তো আমাদের প্রজেক্টটা একটু অনেক দূরেই, মানে যেতে হবে একটা মাঠ পাড়ি দিয়ে অনেক দূর। তো যেতে যেতে তো সবাই হয়রান হয়ে যাচ্ছিলাম, অনেকক্ষণ ধরেই যাচ্ছিলাম। তো সোমা চুরায়া রুকায়া ব্রিজের উপরে উঠে হাঁটাহাঁটি করতেছিল, আর একটু বাতাস লাগতেছিল, দম নিচ্ছিল। সবাই তিন বোন এক জায়গা হইলে কি আনন্দ করে, ব্রিজ থেকে মানে দৌড়ে চলে যাচ্ছিল আমাকে ফেলে ফেলেই। সামনেই আর একটা বট গাছ, সেখানেই আবার একটু জ্বলন খাওয়ার জন্য তিন বোনই ওখানে গেল। তিন বোন জ্বলন খাচ্ছিল। আমি বলছি আসো এখন তাড়াতাড়ি, আবার শিমুল ফোন দিচ্ছে আন্টি তাড়াতাড়ি আসো, মাছ কিন্তু মারা শুরু হয়ে যাচ্ছে। এই জন্যই আমি তাড়াতাড়ি করে আবার যাব। ওরা মানে সামনে সামনে যেই আবার এখানে ওখানে দাঁড়াচ্ছিল। এদিক দেখি সামনে আমার তুহিন একটা মাছ মারতে বসে বড় একটা সাপ মারছে। এখানে সামনে সোমাদের ভয় দেখানোর জন্য ঝুলিয়ে রেখেছে। এসে বলতেছে এই দেখ কি। তো এখানে আর দেরি না করে ভাবলাম যাই মাছের একটু ভিডিও করব। সবাই কিন্তু পুরোপুরি ভিডিওটা আমার দেখবেন, না দেখলে কিন্তু এই দৃশ্যগুলো দেখতে পারবেন না, গ্রামের এই দৃশ্যগুলো। আমরা প্রজেক্টের চালার পার উঠেছি, এখানে অনেকগুলা কলা গাছ, অনেক কলা ধরেছে। আর এই যে প্রজেক্টটা না অনেক বড়। তো আমরা এখানে এসে কিন্তু সবাই হয়রান হয়ে গেছি, আর সবারই পানি লেগে গেছে। সবাই এসে টিউবওয়েলে, এই যে এখানে একটা টিউবওয়েল আছে, বট গাছ আছে, পানি খেয়ে দম নিচ্ছি। ওইদিকে আমার শিমুল ডাকছে আন্টি তাড়াতাড়ি আসো, ভিডিও করো। তো আমি আসতেছিলাম, পানি খাওয়া শেষ করেই চলো যাই ভিডিও করি। আসলে প্রচুর রোদ উঠে গেছিলো, রোদে যাইতেই মন চাচ্ছিল না, কিন্তু না যেহেতু উপায় নাই, ভিডিও আমার করতেই হবে। ছোটোখাটো একটা ব্লগার হইলে তো ভিডিও করতেই হবে, তাই না? আর এদিকে আমার রুকায়া কচুর ফুল তুলছে, দৌড় পারছে, ছোট বাচ্চাদের যা কাম। আর আমার রুকায়া সবসময় দৌড়ই বেশি পারে, সবসময় আনন্দ নিয়ে থাকে সবাই। তো এইদিকে ভাইয়ারা দেখছি মাছ টান দিয়ে কাছে নিয়ে এসেছে। তো দেখতে গেলাম, প্রচুর রোদ উঠে গেছে। অল্প সময় একটু ছিলাম, তাতেই মনে হচ্ছিল আমার মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে। আসলে রোদে যেতে পারি না। এই যে এটা আমার রাজা, হেই ছোট্টবেলার দুষ্টু রাজা, অনেক বড় হয়ে গেছে, সে এখন বড় একটা অফিসার। তারপরেও তার অনেক শখ, সে আজকে মাছ ধরতে যাবে। ও ছোটোবেলা, এটা আমার শিমুল। ছোটোবেলায় আমার এই রাজা মাছ মারার শিরা ছিল, ওর মতন কেউ মাছ ধরতে পারে নাই। সে এখন ঢাকা শহরে থাকে, বড় একটা অফিসার। তার খুব শখ, সে মাছ ধরবে আজকে। তো আমি বলছি, ও বারবার মাছ ধরছে আর দেখছে। আমি বলছি এই রাজা মাছ ধরছে, ওভাবে হাতে কিন্তু কাঁটা বিঁধবে। বলে না বিঁধবে না। বলি তোমার ছোটোকালের অভ্যাস কি এখনও আছে? বলে হ্যাঁ আমি পারবো। তো সবাই এই তো মাছ টেনে কাছে নিয়ে আসতেছে আর দেখতেছিল। আর আমার রাজা অনেক দিন হয়তো এরকম মাছ দেখে না, শহরে থাকে। ও আসছে অবির অনুষ্ঠানে, অবির সন্ন্যতে খাতনা খেতে আসছে। এসেই বলছে ভাইয়ারা মাছ মারবে। ও বলে ভাইয়া আমি তাহলে মাছ মারা দেখতে যাব। তো এই তো মাছ মারতেছিল আজকে, কিন্তু অনেকগুলোই মাছ মারছে। তারপরেও শুধু আমি মাছ মারা দেখতেই যাইনি, ভিডিও করতেও যাইনি, মাছ কিন্তু আমি আনতেও গেছি। কারণ আমার শ্বশুরবাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, আর শ্বশুরবাড়ি তো মাছ নিতেই হবে, এটাই মূল বেশি। মানে শ্বশুরবাড়ি মাছ নেওয়ার জন্য গেছি, ভিডিও করতে গেছি, সব কিছু মিলেই আমার যেতেই হবে। তারপরে এই তো আমার বড় ভাই সবাই, মেজো ভাই, ছোটো ভাই, শিমুল, তুহিন, তারপর রাজা, আরও আমার চাচাতো বাইরে অনেকেই আছে, সবাই মাছ ধরছিল। তো মাছ মারছিল, ওরা অনেক আনন্দ করতেছিল। মারার শেষে শিমুল, রাজা, তুহিন, কাউসার এই তো পানির মধ্যে গোসল করতেছিল। অনেক কিছু আমি ভিডিও করছি, কিন্তু অনেক বড় লং হয়ে যায় দেখে আমি পুরো ভিডিওটা আমি দেই নেই। মাঝখান থেকে কিছু কিছু আমি ভিডিওটা নিয়েছিলাম, সেটাই আমি দিচ্ছি। সবাই কিন্তু পুরো ভিডিওটা আমার দেখবেন। আসলে ভিডিওর মধ্যে সবগুলো মাছই দেখা যাচ্ছিল না, এখানে কিন্তু প্রচুর মাছ ছিল।
আজকে মনে হয় 40 মণ মাছ বাজারে নিয়েছে। আরও তো প্রজেক্টটা অনেক বড়, 7-8 বিঘের পর হয়তো প্রজেক্টটা হবে। প্রচুর মাছ হয় এখানে। আর এই মাছগুলো আমার দেখতে খুবই ভালো লাগে। আর হ্যাঁ, এই কাঁচা মাছের লোভ তো আলাদা। আমার মনে হচ্ছিল আমি নিজেই পানিতে নেমে মাছ ধরি, কিন্তু আসলে আমি নামিনি, উপর থেকেই শুধু ভিডিও করছিলাম। তো আমার ভিডিওটা কেমন হচ্ছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম গ্রামের দৃশ্য দেখতে কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই শিমুল আমার এই মাছটা ধরেছে, মাছটা কিন্তু অনেক বড়, 5-6 কেজি হয়তো ওজন হবে। তারপরে আমার রাজার এই মাছটা পছন্দ, রাজাও একটা মাছ ধরেছে। তো রাজা কিন্তু এই মাছটা কোলে করে বাড়িতে নিয়ে এসেছে, ওটা নাকি ও খাবে। আর এটা আমার শিমুল আনছে, এটা আমার শিমুল খাবে। হুম। তো মাছগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগতেছিল, অনেক বড় বড় মাছ। এইদিক আর শিমুল আর তুহিন বলছে দাও আমি একটু কোলে নেই, ও বলছে আমি একটু কোলে নেই। দুই ভাই এরকম করে দুষ্টুমি করতেছিল। তো সবাই আমার ভিডিও কিন্তু পুরাপুরি দেখবেন, পুরাপুরি দেখে তারপর কমেন্ট করবেন। আর গাড়িটা অনেক দূরে ছিল, এখান থেকে পাতিল ভরে ভরে মাছ নিয়ে যাচ্ছিল মাথায় করে করে সবাই। অনেক মানুষ ছিল, আমি সবারই কিন্তু আসলে ওইভাবে ভিডিও করা হয়নি। আর কিছু কিছু ভিডিও আমি করেছি, ভিডিও আমি অনেক করেছিলাম কিন্তু অতগুলা দেওয়া হয় না। মানে এপার থেকে মাছগুলো নিয়ে ওপার যাচ্ছিল, ওই পাশে যাচ্ছিল। এই যে সবাই ধরাধরি করে মাছ নিয়ে যাচ্ছে। মাছগুলো কিন্তু অনেক সুন্দর, এই মনোসেক মাছগুলো ছিল 5 কেজি কি 1-2 কেজি একটা ওজন হয়ে গেছে। এইদিক আমার রুকায়ের গরম লাগছে, সেই স্কুলে যাবে, তাড়াতাড়ি আন্টি বাড়ি চলো বাড়ি চলো। আমার উপর তো ভীষণ রেগে আছে। ওকে, সবাই ভালো থাকবেন, খোদা।